হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি শ্রীপর্ণা রায় আবার চলে এসেছি আমার গল্পের ঝুলি নিয়ে। বন্ধুরা, হিন্দু ধর্মের একটা অন্যতম উৎসব হলো নাগ পঞ্চমী। পশ্চিমবঙ্গেও গ্রাম বাংলার ঘরে ঘরে পালন করা হয় এই ব্রত। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগেদের দেবতা জ্ঞানে পুজো করে পালন করা হয় নাগ পঞ্চমী। আগের দিন আমরা শুনে নিয়েছি নাগ পঞ্চমীর পেছনে যে পৌরাণিক গল্পটি আছে তার কথা। আজকে আমরা শুনে নেব নাগ পঞ্চমীর ব্রত কিভাবে শুরু হলো সেই গল্প। তবে এর পিছনে কিন্তু কোনো পৌরাণিক বৃত্তি নেই, এই গল্পটি সম্পূর্ণই লোককথা। চলো তবে শুরু করা যাক। অনেক আগে ছিল এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। তাদের ছিল 3 ছেলে আর 3 ছেলের বউ। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। 3 ছেলের বউ মিলে আলোচনা করছিল তাদের কার কি খেতে ইচ্ছে করছে। বড় বউ বলে, আহা, এমন বৃষ্টির দিনে আমি যদি বাপের বাড়ি থাকতাম তবে দুটো খিচুড়ি ফুটিয়ে খেতাম। মেজ বউ বলে, আর আমি যদি বাপের বাড়ি থাকতাম তাহলে গাওয়া ঘিয়ে দুটো গরম গরম লুচি ভেজে খেয়ে আমার মন ভরে যেত। তাদের এই আলোচনা শুনে তো খুব মন খারাপ হয় ছোট বউয়ের। আসলে বাপের বাড়ি বলে ছোট বউয়ের কিছুই ছিল না। বাবা মা তার অনেক আগে মারা গেছে। বাপের বাড়ি বলতে তার ছিল 2টো ভাই, তারাও মারা গেছিল সাপের কামড়ে। ছোট বউ বলল, দেখো, আমি তো বলতে পারি না যে আমি বাপের বাড়ি গেলে কি করতাম, কারণ বাপের বাড়ি বলে আমার কিছু নেই। তবে হ্যাঁ, এই বৃষ্টির দিনে আমি মাছ ধরে এনে মাছের ঝোলের ভাত খাইয়ে তোমাদের মন ভালো করে দিতে পারি। এই না বলে ছোট বউ বেরিয়ে যায় ডোবার থেকে মাছ আনতে। 2খানা মাছ এনে ছোট বউ রাখে রান্নাঘরে ঝুড়ি চাপা দিয়ে। খানিক বাদে রান্না করার জন্য ঝুড়িটা তোলে ছোট বউ। কিন্তু ঝুড়ি তোলার পর তো ছোট বউর চক্ষু চড়ক গাছ। ঝুড়ির তলায় মাছ কই, এই যে সাপ দুটো। খুব ভয় পেয়ে যায় ছোট বউ। সাপেরা বলে, ভয় পেও না বোন, তোমার অবস্থা দেখে আমাদের খুব কষ্ট হয়েছে। আমাদের দংশনেই তো মারা গেছে তোমার 2 ভাই, সে কারণেই আজ বাপের বাড়ি বলে তোমার আর কিছু নেই। তাই আজ থেকে তুমি হলে আমাদের বোন। তুমি আমাদের সাথে চলো, আমাদের বাড়িতে যাবে। প্রথম একটু ভয় পায় ছোট বউ, তারপর সে রাজি হয় তার সাপ ভাইদের সাথে তাদের বাড়িতে যেতে। শাশুড়ির কাছে অনুমতি নিয়ে সে সাপেদের সাথে চলে যায় নাগপুরীতে। সেখানে গিয়ে সে দেখতে পায় মা মনসাকে। সে ভক্তি ভরে প্রণাম করে মা মনসাকে। মা মনসা বলে, তা বাচ্চা, এসছো, এখানে বেশ করেছো। এখন এখানে কদিন বাপের বাড়ি মনে করে আনন্দ করে থেকে যাও। ভালোই কাটতে থাকে ছোট বউয়ের দিন। মা মনসা তার নাগ সন্তানদেরও রান্না করে খাওয়াতে থাকেন আর খাওয়াতে থাকেন ছোট বউকেও। এরপর একদিন কোনো কারণে ছোট বউয়ের হাসের দায়িত্ব আসে তার নাগ ভাইদের দুধ খাওয়ানো। এবার ছোট বউ জানতো না যে নাগেরা গরম দুধ না, ঠান্ডা দুধ খায়। ভুলবশত ছোট বউ নাগেদের গরম দুধ দিয়ে দেয় ঠান্ডা দুধের জায়গায়। সেই গরম দুধ খেয়ে তো সাপেদের কারোর ঠোঁট, কারোর জিভ পুড়ে যায়। ভীষণ খেপে যায় সাপেরা। রাগের চোটে তারা দংশন করে ছোট বউকে। সাপের দংশনে মৃত্যু হয় ছোট বউয়ের। খানিক বাদে মা মনসা এসে সব জানতে পেরে ঠান্ডা করেন তার ছেলেদেরকে। তাদের বোঝান ছোট বউয়ের কোনো দোষই ছিল না, সে যা করেছে না বুঝে করেছে। সব বোঝার পর তো খুব অনুশোচনা হয় নাগেদের। তারা মা মনসাকে অনুরোধ করে মা মনসা যেন আবার ফিরিয়ে দেন ছোট বউয়ের প্রাণ। মা মনসা তখন আবার ছোট বউকে বাঁচিয়ে তোলেন। তারপর তাকে অনেক ধন সম্পত্তি উপহার দিয়ে আবার ফিরিয়ে দেন তার শ্বশুর বাড়িতে।
যেই দিন ছোট বউ আবার পুনর্জীবন লাভ করেছিল সেই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথি। তাই এই দিনটিকে পালন করা হয় নাগ পঞ্চমী রূপে। এই দিনই মা মনসার কৃপা পাওয়ার জন্য দেবতা জ্ঞানে পুজো করা হয় সাপেদেরকে। আজ তবে এটুকুই রইল। আজ আসি। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আরো এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করতে ভুলো না যেন। ধন্যবাদ।